আজকে কথা বলবো ভ্যাকসিন এবং হৃদরোগের সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে। হ্যাঁ, দর্শকবৃন্দ, আপনারা ঠিকই শুনেছেন। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আমি একজন কার্ডিওলজিস্ট, বলছি নিউ ইয়র্ক সিটি থেকে। সবাইয়ের প্রতি শুভেচ্ছা রইল। ভ্যাকসিন এবং আমাদের হৃদরোগের সঙ্গে কি সম্পর্ক আছে? অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভ্যাকসিন নিলে কি হার্টের সমস্যা হবে। আজ আমরা জানব আসল সত্যিটা কি। ভ্যাকসিন বা টিকা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ইমিউনিটি বাড়িয়ে তোলে। যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের গুরুতর অসুস্থ করতে পারে, সেই রোগের বিরুদ্ধে ভ্যাকসিন আগেই শরীরকে প্রস্তুত করে দেয়। এই যেমন ধরুন ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিন, নিউমোককাল ভ্যাকসিন, এই সবই হার্টের রোগীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ যখন একজন হৃদরোগী ভাইরাসে আক্রান্ত হন, তখন তার হার্টের উপর চাপ অনেক বেড়ে যায়, রক্তচাপ উঠানামা করে, আর কখনো কখনো হার্ট ফেলিওরের ঝুঁকিও অনেক বাড়িয়ে তোলে। এই ধরুন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর আপনার নেওয়া উচিত, বিশেষ করে 50 ইয়ার্সের বেশি হলে বা বয়স্ক যারা, তাদের তো হার্টের সমস্যায় থাকতে পারে। সুতরাং ফ্লু ভ্যাকসিন নিতে ভুলবেন না। তারপর আসুন নিউমোককাল ভ্যাকসিন। এটি নিউমোনিয়া থেকে রক্ষা করবে, যা হার্ট ফেলিওর রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। আসুন কোভিড-19 ভ্যাকসিন। এটি প্রমাণিত যে হার্ট অ্যাটাক বা মৃত্যুর ঝুঁকি অনেক কিন্তু কমিয়ে দেয় এই কোভিড-19 ভ্যাকসিন, বিশেষ করে যারা করোনায় আক্রান্ত হয়ে জটিলতায় ভুগছেন। হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনের কথা না বললেই নয়। কিছু কার্ডিয়াক রোগীর ক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হার্ট যে বিভিন্ন প্রসিডিওর বা স্ট্যান্টিংয়ের সময় ইনফেকশনের ঝুঁকি যদি আপনি কমাতে চান, তাহলে এই ভ্যাকসিনটা আপনাকে অনেক সাহায্য করবে। অনেকে বলেন ভ্যাকসিনে নাকি হার্ট অ্যাটাক হয়। বাস্তবে গবেষণায় দেখা গিয়েছে ভ্যাকসিন নেওয়ার পর সামান্য বুকটা একটু পালপিটেশন করতে পারে, সামান্য জ্বর বা শরীরে ব্যথা হতে পারে, কিন্তু এটি খুবই নর্মাল একটা প্রতিক্রিয়া। কারণ এটি আপনার ইনফ্লামেশন একটু করলেও ইমিউনিটি বাড়াতে সাহায্য করছে। হার্ট অ্যাটাক বা সিরিয়াস কার্ডিয়াক সমস্যা অত্যন্ত বিরল এবং সাধারণত ভ্যাকসিনের কারণে নয়, বরং যারা ভ্যাকসিন নেন না বা ভাইরাসে আক্রান্ত হন, তাদের হার্ট ইনফ্লামেশন বা মায়োকার্ডাইটিস, এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক বেড়ে যায়। বিজ্ঞান কি বলেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন AHA এবং ইউরোপিয়ান কার্ডিওলজি সোসাইটির মতে ভ্যাকসিন হার্টের রোগীদের জন্য নিরাপদ এবং জীবন রক্ষাকারী। কোভিড মহামারীর সময় আমরা দেখেছি যেসব রোগী ভ্যাকসিন নিয়েছেন, তাদের মধ্যে হার্ট ফেলিওর, স্ট্রোক, এমনকি মৃত্যুর হার অনেক কমে গিয়েছে। কেউ কেউ বলেন, আমি তো তরুণ, আমার ভ্যাকসিন লাগবে কেন? কিন্তু ভাইরাস হার্টে ইনফ্লামেশন করতে পারে, যেটা তরুণদেরও ক্ষতি করতে পারে। আবার কেউ কেউ বলেন, আমার হার্টে স্ট্যান্ট আছে, তাই ভ্যাকসিন নিলে সমস্যা হবে। বরং আপনারা জানলে খুশি হবেন যে যাদের স্ট্যান্ট আছে তাদের ভ্যাকসিন নেওয়া আরও জরুরি। কারণ সংক্রমণে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। সুতরাং প্রতি বছর ফ্লু ভ্যাকসিন নিন। কোভিড ভ্যাকসিনের বুস্টার যদি প্রয়োজন হয়, চিকিৎসকের পরামর্শ নিন, এবং সেই সাথে সাথে আপনাকে হেলথি খাবার, নিয়মিত ওয়াকিং, রক্তচাপ বা কোলেস্টেরলের নিয়ন্ত্রণ যাতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং ঘুম এবং মানসিক প্রশান্তি যাতে বজায় থাকে সেটিও আপনাকে নজর দিতে হবে। ভ্যাকসিন যেমন জরুরি, জীবনযাপনও
ততটা গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন শুধু সংক্রমণ প্রতিরোধ করে না, এটি আমাদের হৃদয়কেও রক্ষা করে। ভয় নেই, জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নিন, নিজে ভ্যাকসিন নিন, প্রিয়জনকেও উৎসাহিত করুন, কারণ সুস্থ হৃদয় মানেই জীবনের শক্তি। আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ আবারও বলছি, আমাদের হৃদয় একটি, হার্ট একটি। হৃদয়কে ভালোবাসুন, হৃদয় আপনাকে আরও বেশি ভালোবাসবে। আপনি নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতনতা করতে সহায়তা করুন। আবার দেখা হবে নতুন একটি হৃদয় বান্ধব আলোচনায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।